ईद उल फित्र की नमाज से पहले ईदगाह में भगवा झंडा लहरा दिया गया है। एक वीडियो सामने आया, आल्ट न्यूज ने उसका पर्दाफाश किया है। दरअसल भारतीय जनता पार्टी की पूरी लॉबी लग गई थी हिंदू मुसलमान कराने को लेकर। आंध्र प्रदेश में 24 अप्रैल को नेल्लोर में एक विशाल हनुमान शोभा यात्रा निकाली गई थी, जिसके बाद थोड़ी बहुत झड़प की तस्वीरें सामने आई थी, थोड़ी बहुत नारेबाजी की तस्वीरें सामने आई थी। पर भारते ईদের नामाज बंध, भारतेर रोजार ईद और नामाज बंध निये एकই বললেন জবা সেনগুপ্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবারে নেই এবছরও ভারতে ঈদের নামাজ বন্ধের ঘোষণা দিয়েছে। এমনকি ঈদের নামাজে হামলা হয়েছে মুসল্লিদের উপর, এমন কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। প্রতি বছরে যা করে ভারতের নরেন্দ্র মোদী, এবছরও তাই করেছে। মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এমনকি ঈদের নামাজ ঠিক মতন পড়তে দেওয়া হচ্ছে না। বিস্তারিত থাকবে ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তার সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। के साथ हम लोग किसी मुल्क के अंदर रहेंगे। संदेश आपकी हमेशा मिसाल আমি দুখ লৈ থাকিব লগা হৈছে ছাত্ৰসন্থাৰ মজিয়াৰ পৰা গৈ। সম্মানিত দর্শক, এবার ভারতে ঈদের নামাজ বন্ধ, ভারতের রোজার ঈদ ও নামাজ বন্ধ নিয়ে একই বললেন জবা সেনগুপ্ত। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা মহাসমারোহে পালন করেন এই খুশির উৎসব। ঈদের দিন মসজিদে ভিড় জমান তারা। ওই দিন বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর পাশাপাশি আত্মীয় পরিজন ও বন্ধুদের মধ্যে উপহার দেওয়া নেওয়া করেন তারা। দান খয়রাতিও করেন কেউ কেউ। বিশেষ প্রার্থনা, উপহার দেওয়া ও উৎসবে জমায়েত হওয়া ছাড়াও ঈদ উল ফিতরের সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহ্যবাদী রীতিনীতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাকাত আল ফিতর প্রদান করা। এই প্রথার মাধ্যমে দরিদ্রদের অর্থ সাহায্য বা বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। সাধারণত ঈদের নামাজের আগেই এই রীতি পালন করে ধর্মপ্রাণ মুসলিমরা। শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। চলতি সপ্তাহে গোটা দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ। উৎসবের নির্ধারিত দিনক্ষণ স্পষ্ট করে জানা গেলেও ইতিমধ্যেই মিলেছে তার ইঙ্গিত। ঈদ উল ফিতরের মাধ্যমে শেষ হয় পবিত্র রমজান মাস। চাঁদের অবস্থান দেখে রমজানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদেশে অবশ্য ঈদের দিনক্ষণ জানানো হয় দিল্লির জামা মসজিদের তরফে। সাম্প্রতিক সময়ে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশে মসজিদে মাইকে আজান দেওয়া, বোরকা নিষিদ্ধ ও হালাল মাংস বিক্রি নিয়ে নানা বিতর্ক চলছে। ওমর আব্দুল্লাহ বলেন, কেন আমরা মসজিদে লাউড স্পিকার ব্যবহার করতে পারবো না? যদি অন্য ধর্মের পবিত্র স্থানগুলোতে ব্যবহারের অধিকার থাকে, মসজিদে কেন নয়? আপনারা আমাদেরকে বলেন হালাল মাংস বিক্রি করবেন না কেন? আমাদের ধর্ম আমাদেরকে হালাল মাংস খাওয়ার অনুমতি দেয়, কেন আপনারা এটা বন্ধ করতে চাচ্ছেন? ঈদ নিয়ে এবার কথা বললেন জবা। তিনি বলেন, বিগত 2 বছর ধরে আমরা কেউ নামাজ পড়তে পারছি না মহামারীর কারণে। আমি সবসময় চেষ্টা করি ঈদের নামাজ, এরপর জনগণের সাথে কুশল বিনিময় করতে। এই ঈদে নামাজ বন্ধ থাকবে তা আমি মেনে নিতে পারি না। ভারতের আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করি তারা যাতে এই বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করব উনি যাতে এই কঠোর নিয়ম উঠায় নেন। আমি সব সময় মুসলিমদের পক্ষে আছি। সম্মানিত দর্শক, ঈদ নিয়ে জবা এর মন্তব্য কেমন লাগলো আপনাদের জানান আমাদেরকে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে পরিস্থিতি চলছে ভারতের মাটিতে, মুসলমানরা কোনোভাবেই তারা ভালো নেই। বিশেষ করে ঈদ আসলে, রমজান আসলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। শুধু ঈদ, এমনকি রমজান নয়, প্রায় সময় এমনকি এমনও ঘটনা হয় যেখানে জুমার নামাজে মুসল্লিদের উপর হামলা হয়, এমনকি মুসল্লিদেরকে ঠিকমতো নামাজ আদায় করতে দেওয়া হয় না। দাড়ি টুপি দেখলে সে সমস্ত মানুষদেরকে নির্যাতন, নিপীড়ন করা হয়, অপমান করা হয়। এমন কিছু দৃশ্য আগেও আপনাদেরকে দেখিয়েছি। এমন কাজে চলছে ভারতে, যেখানে মুসলমানরা কোনোভাবেই নিরাপদে নেই। অথচ প্রত্যেকটি রাষ্ট্রের নিয়ম হলো যে যে ধর্ম পালন করবে সে তার ধর্ম পালন করতে কোনো বাধা দেওয়া হবে না। ঠিক তেমনিভাবে কিন্তু বাংলাদেশেও অসংখ্য অগণিত হিন্দু সম্প্রদায় থাকলেও তাদেরকে তাদের ধর্ম পালনে কোনো বাধা দেওয়া হয় না, এমনকি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু ভারতের মাটিতে তার একটু ব্যতিক্রম, যেখানে মুসলমানরা প্রায় সময় নির্যাতনের শিকার হয়। মহিলারা পর্দা করতে পারে না, বোরকা পরতে পারে না, হিজাব পরতে পারে না। এমনকি পূর্বে সেই হিজাব কাণ্ড নিয়ে আপনারা জানেন সেই মুস্কানের সাথে যা হয়েছিল, এমন প্রায় সময় হয়ে থাকে ভারতের মাটিতে। মুসলমান নরনারীরা তারা নির্যাতনের, নিপীড়নের শিকার হয়ে থাকে। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে আপনারা দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। যে যেখান থেকে দেখছেন প্রতিবাদের জ্বর তুলে দিবেন। এই ভারতের মাটিতে যে মুসলমানরা নির্যাতনের শিকার হয় সে সমস্ত বিষয়ে যেন রাষ্ট্রীয়ভাবে একটি পদক্ষেপ নেওয়া হয়। প্রিয় দর্শক, আশা করি ভিডিওতে দেখেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। প্রিয় দর্শক, এবারে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।